হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজ হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল এমটিএস মিনস ম্যাটিকুলাস ট্রেডিং সিস্টেম ওয়ার্ল্ডে। তো আমি আমার চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে আমার দীর্ঘ 8 থেকে 10 বছর ট্রেডিং জার্নির থেকে নেওয়া বিশেষ কিছু অভিজ্ঞতা এবং ট্রেডিং জার্নিতে প্রয়োগ হবে এরকম মোস্ট ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ কিছু থিওরি এবং ফর্মুলা নিয়ে। আশা করছি যারা শুনছেন তারা সময় নিয়ে আমার সাথে থাকবেন এবং আমি আশাবাদী যে আপনাদের সময় কোনো অবস্থাতে বৃথা যাবে না এবং দিন শেষে অবশ্যই কিছু না কিছু নলেজ নিয়ে আপনারা ফিরতে পারবেন। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে আমার ছোট্ট কিছু কথা আছে দুই ধরনের ট্রেডারদেরকে নিয়ে। প্রথম পর্যায়ে যাদের ব্যাপারে আমি বলতে চাই তারা যারা হচ্ছেন যে একেবারে এখনো নতুন ট্রেডিং শুরু করেননি, মাত্র চিন্তা ভাবনা করছেন যে আপনারা ট্রেডিং এ আসবেন, ট্রেডিং জার্নি শুরু করবেন। এরকম চিন্তা ভাবনা যারা করছেন তো তাদের ব্যাপারে আমার এক কথায় কথা হচ্ছে, প্লিজ আপনারা এখানে স্টপ করে দেন, আপনারা এর সামনে বাড়বেন না, আর সামনে আপনারা যাবেন না। কারণ আমি নিশ্চিত যে আপনারা ট্রেডিং জার্নি শুরু করবেন একটা ভুল পন্থায় এবং ভুলভাবে শুরু করার পরে আপনারা হিউজ পরিমাণ লস লস করে আপনাদের অর্থ এবং সময় উভয় লস করে আপনারা পরবর্তীতে ব্যর্থ হয়ে এখান থেকে ফেরত যাবেন। তো সেক্ষেত্রে যারা এখনো ট্রেডিং লাইফে আসেন নাই, যারা ট্রেডিং শুরু করেন নাই, প্ল্যাটফর্মের সাথে মাত্র পরিচিত হতে আসছেন, তাদের ব্যাপারে আমার প্রথমে ডিসক্লেমার হচ্ছে আপনারা এখান থেকেই ফেরত যান। আচ্ছা, এরপর আসেন আমি আমার এই চ্যানেলে যাদের সাথে কথা বলবো, যাদেরকে আমার নলেজ শেয়ার করব এবং হচ্ছে যে আমি আমার কনসেপ্ট গুলো থিওরি গুলো যাদের সাথে আমি আলোচনা করব, আহ, তারা হচ্ছেন যারা অলরেডি ট্রেডিং এর সাথে ইনভলভ হয়ে গেছেন, বিভিন্ন মাত্রায় লস অলরেডি দিয়ে দিয়েছেন, এখন লস দিচ্ছেন, মার্কেট থেকে প্রফিট নিতে পারছেন না। আমার আলোচনা থাকবে আমার এই চ্যানেলে শুধুমাত্র আমার ওই সমস্ত ভাইদের জন্য। আচ্ছা, আসেন আমি আমার এই চ্যানেলে শুরু থেকে নিয়ে একেবারে জিরো লেভেল থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে এবং কিছু থিওরি নিয়ে, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা মার্কেট থেকে প্রফিট নিতে পারি, প্রফিটেবল হতে পারি। আচ্ছা, আমি তার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে মার্কেট যেখানে আমরা ট্রেডিং করব, যেখান থেকে আমরা প্রফিট করার জন্য এসেছি, আমরা কি মার্কেটের মূল বেসিসটা জানি যে মার্কেটে মূলত হয় কি, আছে কারা, তারা এখান থেকে প্রফিট নিচ্ছে, আর লুজার কারা হচ্ছে, এই মার্কেটে কারা কারা থাকে, এটাকে আমরা জানি। সোজা হিসাব, এই মার্কেটে ভাই দুই পার্টের লোক থাকে। এক পার্ট হচ্ছে অলওয়েজ প্রফিট করবে, আর আরেক পার্ট হচ্ছে আমরা যারা অলওয়েজ লস করবে। সোজা হিসাব, এক হচ্ছে আমরা রিটেলাররা, যারা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী। আমরা মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, আমরা ট্রেন্ড দেখি, আমরা এই সমস্ত হাজিবাজি এগুলা, ওই যে ডবল হ্যামার দেখি, এটা দেখি সেটা দেখি, আমরা ছোটখাটো একটা কনফার্মেশন নিয়ে হুট করে একটা ট্রেড করে ফেলি এবং পরবর্তীতে আমরা আমাদের লিকুইডেশনে চলে যাই এবং আমরা সেখান থেকে মন খারাপ করে বাড়ি ফিরে যাই। দিন শেষে আমরা লুজার। এখন আসেন প্রফিট কারা করছে। এই প্রফিট এবং লুজারদের অনুপাত যদি আপনারা করেন, সেটা হচ্ছে যে একেবারে রিয়েলিটি 1:99। সোজা কথা, এটা আপনারা যারা ট্রেডিং এর সাথে ইনভলভ আছেন অলরেডি আপনারা বেশিরভাগ, আমি বলবো মেজরিটি পার্সেন্ট জানেন যে মার্কেট থেকে প্রফিট করতে পারে মাত্র 1 থেকে 3% মানুষ, আর বাকি 97 থেকে 99% মানুষ সবাই হচ্ছে মার্কেটে লস দিয়ে যায়, তারা কখনো এখান থেকে প্রফিট করতে পারে না। এখন আমার আলোচনা থাকবে আমার এই চ্যানেলে যারা প্রফিট করতেছে 1 থেকে 3% মানুষ, তারা কোন থিওরি অ্যাপ্লাই করে এই মার্কেট থেকে দিন শেষে প্রফিট নিয়ে যায়। আমার আলোচনা থাকবে তাদেরকে নিয়ে এবং তাদের থিওরি নিয়ে। তো যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে পারেন, আশা করছি আপনারা কিছুটা নলেজ এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর এরপরে আমি আমার মূল আলোচনায় ফেরত যাবো যে আমি কোন কোন টপিক আপনাদের সাথে এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা করব। ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাই যে আমরা মূলত আজকে কোন টপিক নিয়ে আলোচনা করবো। আমি আমার চ্যানেলে ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে যে আমার দীর্ঘ ট্রেডিং জার্নির অভিজ্ঞতা, সেটা ধারাবাহিকভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিওতে অল্প অল্প করে আপনার সাথে শেয়ার করবো। কিন্তু আমার মূল আলোচ্য টপিক থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট নিয়ে। এই এসএমসি কনসেপ্ট কি, কেন, আমরা কিভাবে সেটা ইউজ করবো এবং সেটা ইউজ করে আমরা কিভাবে প্রফিটেবল হবো। ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা বললাম যে মার্কেট থেকে মাত্র 1 থেকে 3% প্রফিট করে যায়, তারা হচ্ছে মূলত ওই যে আমাদের মতো করে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, তারপর হচ্ছে আপনার ওই যে চার্ট ট্রেন্ড লাইন, আসলে তারা এগুলো কিছুই ধার ধারে না, তারা এগুলো কিছুই ফলো করে না। তারা ফলো করে হচ্ছে তাদের অবাধ যে টাকা পয়সা আছে, অর্থাৎ এত টাকা পয়সা যেটা আপনার চিন্তার বাইরে থাকে। মনে করেন আপনার একজন রিটেলার হিসেবে বা ভালো রিটেলার ধরেন, আপনি কত টাকা পুঁজি নিয়ে মার্কেটে আসছেন? $1,000, $2,000, সর্বোচ্চ $1,00,000, এই তো, এর বেশি তো না।
আপনি চিন্তাও করতে পারবেন না যারা এই মার্কেট থেকে প্রফিট নিয়ে যায় তারা এখানে মার্কেটে আসেই কয়েক হাজার মিলিয়ন ডলার নিয়ে, বিলিয়ন অফ ডলার নিয়ে তারা মার্কেটে ইনপুট হয় এবং পরবর্তীতে এখান থেকে আপনার আমার সকলের টাকা পয়সা নিয়ে আমাদেরকে একটা ট্র্যাপে ফেলে তারা এখান থেকে প্রফিট নিয়ে চলে যায়। ট্র্যাপটা কেমন? ট্র্যাপটা হচ্ছে যে আমরা যেগুলো ফলো করি, আমাদের বিভিন্ন প্যাটার্ন থাকে, আমাদের ডাব্লিউ প্যাটার্ন থাকে, আমাদের এম প্যাটার্ন থাকে, আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, আমাদের ট্রেন্ড লাইন থাকে। তারা মূলত এগুলো কৃত্রিমভাবে মার্কেটে তৈরি করে। এই মার্কেটটা রান করে হচ্ছে তারা, যারা বিগ হোয়েল, যারা বড় মার্চেন্ট, যারা বড় ব্যাংকার, তারা হচ্ছে মার্কেটটা নিয়ন্ত্রণ করে। তারা তাদের মতো করে মার্কেটটা চালায় আর আমরা সেগুলো দেখে একটা ট্র্যাপে পড়ে যাই। পরে আমাদের আহ, যে সয় সম্পদ থাকে, পুঁজি থাকে, আমরা সেটা সেখানে বিনিয়োগ করে যাই এবং সর্বশেষ আমরা সেখান থেকে লুজার হয়ে ফেরত যেতে হয়। এখন আসেন, আপনাকে যদি এখান থেকে প্রফিট করতে হয় আপনাকে করতে হবে কি? সর্বপ্রথম আপনার চিন্তাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ একজন বড় হোয়েল, একজন বড় মার্চেন্ট এই মার্কেটে আসার পর যেভাবে চিন্তা করে আপনাকে সে একই ধরনের চিন্তা করে তাদের ফুটপ্রিন্ট ফলো করে তাদের সাথে আপনাকে হাঁটতে হবে। তারপর গিয়ে আপনি মার্কেট থেকে তাদের মতো করে প্রফিটেবল হয়ে এখান থেকে বেরোতে পারবেন। হ্যাঁ, তাদের মতো বলতে তারা তো মিলিয়ন অফ ডলার প্রফিট করবে, আপনি তা সেটা পারবেন না। আপনি আপনার বিনিয়োগের উপর বেসিস করে ওটার অনুপাতে আপনি যে প্রফিট পাওয়ার কথা সেটা আপনি নিতে পারবেন এবং সেটা নিয়ে আপনি এখান থেকে এক্সিট করতে পারবেন। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় ফেরত যাই। আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের এই চ্যানেলে এসএমসি কনসেপ্ট নিয়ে। সাথে সাথে দেখেন, এসএমসি হচ্ছে এখানে শুধুমাত্র একটা কনসেপ্ট, কিন্তু মার্কেট শুধুমাত্র একটা কনসেপ্ট দিয়ে চলে না। মার্কেটে অনেকগুলো কনসেপ্ট থাকে, অনেকগুলো থিওরি থাকে। আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বেশ কয়েকটা কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবো। তার ভিতরে আমি মনে করেছি যে এসএমসি কনসেপ্ট হচ্ছে সবচাইতে ইফেক্টিভ একটা কনসেপ্ট, যেটা নিয়ে আমি সবার আগে আপনাদের সাথে আলোচনা করতে যাবো। এখন বিষয় হচ্ছে, দেখেন, আমি যদি এসএমসি কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে ইলাবোরেট ভাবে আলোচনা করতে যাই, আমার মনে হয় না যে আমি এসএমসি কনসেপ্টটা 100 থেকে 150 ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পুরো কনসেপ্টটা উপস্থাপন করতে পারবো। এটা পসিবল না, এটা একটা বিশাল কনসেপ্ট, অনেক কিছু আছে, সেখানে অনেক বড় নলেজের ব্যাপার আছে। তো আমি অত সময় আপনাদের থেকে নিব না এবং আসলে অত সময় আমিও আপনাদেরকে এখানে মনে হয় দিতে পারবো না। আমি কি করব, আমি এসএমসি কনসেপ্টের ভিতরে লক্ষণীয় যে সমস্ত বিষয়বস্তু আছে, যে সমস্ত বিষয়গুলোকে একেবারে মানে কি বলবো, মানে খুব কঠিন ভাবে ফলো করতে হয় এসএমসি কনসেপ্টের ভিতরে, আমি শুধুমাত্র ওই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করবো যে উইদিন 1 মাসের ভিতরে আপনাদেরকে পুরো এসএমসি কনসেপ্টটা প্রাথমিকভাবে একটা মোটামুটি ধারণা দিয়ে যাওয়া। তো এই এসএমসি কনসেপ্টের ভিতরে প্রধান কিছু বিষয় আছে। প্রধান বিষয়গুলোর ভিতরে হচ্ছে, ধরেন আপনি 1 নম্বরে যান, আমি এখানে 1 নম্বরে রেখেছি মার্কেট স্ট্রাকচার, 2 নম্বরে রেখেছি অর্ডার ফ্লো, 3 নম্বরে রেখেছি রেখেছি হচ্ছে আমি সাপ্লাই এন্ড ডিমান্ড, 4 নম্বরে রেখেছি অ্যাকুমুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন, 5 নম্বরে রেখেছি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, 6 নম্বরে রেখেছি ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেশন। আসলে বিষয় হচ্ছে এই প্রত্যেকটা বিষয়ের উপরে অনেক বড় বড় নলেজ এবং বিস্তারিত অনেক বড় লেকচার আছে, বিভিন্ন গবেষকদের আছে, অনেক বড় বড় মার্চেন্টদের আছে। আমি সেদিকে যাবো না, আমি অত বড় লেকচার আপনাদেরকে দিতে যাবো না। অর্থাৎ ওই সমস্ত লেকচার আমি শুনেছি, ক্লাস নিয়েছি তাদের থেকে, আমার বাস্তবিক অভিজ্ঞতা আছে। তো আমি আমার বাস্তবিক অভিজ্ঞতাকে সহ কাজে লাগিয়ে আমি এখান থেকে মোটের উপর একটা আপনাদেরকে ধারণা দিব, যারা হচ্ছে যে এতদিন যাবত শুধুমাত্র লস করে এসছেন, শুধুমাত্র তাদের লস রিকভার করার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্য নেই। আপনারা এখান থেকে আমি যে প্রাথমিক ধারণাগুলো দিব, এগুলাকে নিয়ে সঠিকভাবে যদি আপনাদের ট্রেডিং লাইফে, ট্রেডিং জার্নিতে যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনাদের ইন ফিউচার আর লস করতে হবে না। আচ্ছা, এই এসএমসি কনসেপ্টের সাথে আমি কিছু বাড়তি জিনিস নিয়েছি, যেগুলো নিয়ে আমি মনে করেছি যে এসএমসি কনসেপ্টের সাথে আলোচনা করা অত্যন্ত বেশি প্রয়োজন। কারণ এসএমসি কনসেপ্ট আমি যেটা প্রথমেই বললাম সেটা হচ্ছে, যতগুলো কনসেপ্ট এবং থিওরি আছে তার ভিতরে মাত্র একটা কনসেপ্ট। এরকম আরো অনেকগুলো অগণিত কনসেপ্ট আছে যেগুলো মার্কেটে প্রয়োগ হয়, যেগুলো দ্বারা বড় বড় হোয়েলরা প্রফিট নেয়, নিয়ে থাকে। কিন্তু তাদের ভিতরে আমি মনে করেছি যে এই এসএমসি কনসেপ্ট যেটা, সেটা অত্যন্ত কার্যকরী এবং ইফেক্টিভ। এটা মাত্র একটা কনসেপ্ট, আর এটা আপনার প্রফিটের জন্য, আপনার প্রফিটের রেশিও বাড়াবে হচ্ছে মাত্র 8 to 10%। তাহলে এখনো কিন্তু আপনার এখানে 90% ঘাটতি আছে। ঠিক আছে, আমি বলছি না যে শুধুমাত্র একটা কনসেপ্ট দিয়ে না না আপনি সবসময় 100% প্রফিট করতে পারবেন। না, এই একটা কনসেপ্ট আপনার জন্য যথেষ্ট না। আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য কনসেপ্টগুলো নিয়েও আপনাদের কাছে আলোচনা করব, আমার ভিডিও আমি আপলোড করবো। কিন্তু আহ, এইটার সাথে, এসএমসি কনসেপ্টের সাথে মোটামুটি কিছু আরো কিছু বিষয় যদি আপনি অ্যাড করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, এক্সিকিউশন, ব্যাক টেস্টিং এবং ফাইনালি আপনার goal। এই এসএমসি কনসেপ্টের সাথে যদি আপনি এই 1 2 3 4 5 এই 5টা বিষয়কে যদি একটু শক্ত করে জড়াই দিতে পারেন আপনার ট্রেডিং স্কিলের সাথে, তাহলে আপনি মোটামুটি মোটামুটি আমি আপনাকে বলতে পারি যে আপনার উইনিং রেশিও 60 to 70% যাইতে পারে। এতটুকু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। তবে শর্ত হচ্ছে, আপনি যখন ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার আগে আপনি এই যে এখানে যা যা নলেজ পাচ্ছেন, আপনি যা যা নলেজ শিখবেন,
এই সকল কিছুর প্রয়োগ অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হচ্ছে কিনা, মানে যথাযথভাবে আপনি আপনার ওই একটা ট্রেডে এই সকল বিষয়ের প্রয়োগ একসাথে করতে পারছেন কিনা সেটা নিশ্চিত করতে হবে। যদি আপনি এই সবগুলো বিষয় একসাথে চিন্তা ভাবনা করে আপনার ওই ট্রেডের জন্য আপনার যাচাই বাছাই করে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার উইনিং রেশিও 70% পর্যন্ত যেতে পারে, শুধুমাত্র এই এসএনসি কনসেপ্টকে ইউজ করে আর নিজের এই জিনিসগুলোকে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে। আচ্ছা, এই যে এখানে আমরা প্রথম যেটা দেখলাম মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার সম্পর্কে যদি আমি লেকচার দিই, অনেক বড় একটা লেকচার আসবে। তো আমি আপাতত আজকে তো আমার এটা শুধুমাত্র ইন্ট্রোডিউসিং ভিডিও, এখানে শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে কিছু অল্প অল্প কিছু বলে আমি এই বিষয়গুলোকে আপাতত বোঝানোর চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিওতে আমি এখানে যেভাবে সিরিয়াল করা আছে এই সিরিয়াল অনুযায়ী এক একটা বিষয়তে আমার যতটুকু পর্যন্ত বলা দরকার অতটুকু বলে ভিডিও লেন্থ যতটুকুই হয়, আমার কিছু করার থাকবে না, আমি অতটুকু বলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আহ, আমি আপাতত আপনাদেরকে ছোট ছোট করে মানে প্রাথমিকভাবে মার্কেট স্ট্রাকচার বলতে কি, অর্ডার ফ্লো বলতে কি, এগুলো আপনাদেরকে প্রাথমিক একটা ছোট ধারণা দেবো আজকে এই ভিডিওতে। মার্কেট স্ট্রাকচার বলতে কি, মানে এখানে আমরা কি বুঝবো? যদি এক কথায় বলি সেটা হচ্ছে প্রাইসের ট্রেন্ড এবং চার্ট এবং সাথে প্যাটার্ন পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করা, অ্যানালাইসিস করার চেষ্টা করা, এটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার। আর এই যে যে তিনটা কথা বললাম, প্রাইসের ট্রেন্ড, চার্ট এবং প্যাটার্ন, এই তিনটা জিনিস যদি আপনারা ইলাবোরেট ভাবে বুঝতে চান আপনাদের অনেক সময় লাগবে এবং অনেক লেখাপড়া করতে হবে। তো ওই সমস্ত লেখাপড়া শেষ করে এসে যখন আপনারা এই মার্কেটে আপনাদের নলেজ প্রয়োগ করবেন তখন অবশ্যই অবশ্যই 100% আপনারা প্রফিটেবল হতে পারবেন। কিন্তু আমরা রিটেলার, আমরা সাধারণ ট্রেডার, আমরা কখনোই সেরকম ভাবে চিন্তা করি না। আমরা ওই যে দেখে থাকি ইউটিউবারদের বিভিন্ন ভিডিও দেখে থাকি যে ট্রেড করে নিল, ট্রেড করে এরকম প্রফিট করে তারা বের হয়ে যাচ্ছে, বোধহয় অনেক বেশি লাভজনক একটা বিষয় এখানে, আমার কিছু জমানো টাকা পয়সা আছে, আমরা সেগুলো নিয়ে যাই, দেখি তার মতো তাকে ফলো করে একটা ট্রেড করে দিই, আমরা বোধহয় প্রফিটেবল হয়ে যাবো। আমরা বেশিরভাগ ট্রেডার আসলে এরকমই, কিন্তু এটা কখনোই আপনার এখান থেকে প্রফিটেবল হওয়ার আহ, রাস্তা না। কোনোদিন আপনি এভাবে প্রফিটেবল হতে পারবেন না। আপনি যদি এটা শুনেন, এটা হচ্ছে একটা রিস্কি বিজনেস। সবচেয়ে মানে যত ধরনের বিজনেস আছে তার ভিতরে সর্বোচ্চ রিস্কি বিজনেস হচ্ছে যে এই ট্রেডিং বিজনেস। এখন যেখানে রিস্ক যত বেশি ওইখানে আপনাকে ম্যানেজ হইতে হবে তত বেশি, আপনাকে সাবধান থাকতে হবে তত বেশি। দেখেন আপনি এখানে কি বিনিয়োগ করতেছেন, আপনার জীবনের সর্বোচ্চ অ্যাসেট, অর্থাৎ আপনি আপনার টাকা বিনিয়োগ করে ফেলতেছেন, সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় আপনার সময় বিনিয়োগ করে ফেলতেছেন। চিন্তা করছেন? কিন্তু এগুলো যখন আপনি বিনিয়োগ করতেছেন তখন আপনি অতি হালকা একটা চিন্তা নিয়ে সেখানে বিনিয়োগ করে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার এক নাম্বার ফল্ট। এই ভুল করা যাবে না। আপনি আপনার মূল্যবান অর্থ যখন বিনিয়োগ করবেন সেখানে বিনিয়োগ করার আগে আপনি একবার চিন্তা করেন যে আপনাকে কতটুকু চিন্তাশীল হতে হবে, কত বেশি চিন্তা করতে হবে, কত কিছুর দিকে ধ্যান রাখতে হবে, তারপর আপনার টাকা আপনি বিনিয়োগ করবেন, এরপর আপনার প্রফিটের আশা আপনি করতে পারেন। ঠিক আছে? তাহলে মার্কেট স্ট্রাকচার বলতে আমরা প্রাথমিকভাবে যেটা বুঝি এক কথা, সেটা হচ্ছে প্রাইসের ট্রেন্ড এবং চার্ট এবং প্যাটার্ন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারা, বোঝার চেষ্টা করা, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের ভিতরে পড়ে, মানে প্রাথমিকভাবে। এরপর বিস্তারিত আছে আমি পরবর্তী আলোচনায় সেটাকে নিয়ে যাবো। আসেন অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো হচ্ছে আমরা আহ, আমরা কি করি মার্কেটে ক্যান্ডেল দেখতে পাই না? এই প্রত্যেকটা ক্যান্ডেল ধরেন যে এক একটা অর্ডার, প্রত্যেকটা ক্যান্ডেলই এক একটা অর্ডার। এই যে একটা এখান থেকে অর্ডার শুরু হয়েছে, এটাতে মার্কেট ডাউন ডাউন ট্রেন্ডে আসছে, কিছুটা উপর উঠতেছে আবার নিচে নামতেছে, কিছুটা উপর উঠতেছে আবার নিচে নামতেছে। এই যে অর্ডারটা মার্কেটের উপর কিভাবে ইফেক্ট করতেছে, অর্থাৎ কিসের অর্ডার বেশি আসতেছে আর কোন অর্ডারের ক্ষেত্রে মার্কেটের ধরন কেমন হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারা, এটাকে অ্যানালাইসিস করাটাই হচ্ছে যে এই অর্ডার ফ্লোর অন্তর্গত। এটাই হচ্ছে অর্ডার ফ্লো। আচ্ছা, এটা নিয়ে আরো বড় আলোচনা আছে, সেখানে আরো অনেকগুলা সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আমার আসলে পরবর্তী ভিডিওগুলো। আচ্ছা, এরপর হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড। সাপ্লাই এন্ড ডিমান্ড হচ্ছে কি? সাপ্লাই এন্ড ডিমান্ড হচ্ছে ঠিক কোন জায়গা থেকে ট্রেডারদের, অর্থাৎ বড় হোয়েল যারা, মার্চেন্ট যারা, তাদের প্রতিক্রিয়া শুরু হচ্ছে, কোন জায়গা থেকে কেমন প্রতিক্রিয়া দিয়ে তারা শুরু করতেছে, অর্থাৎ তাদের ডিমান্ড কেমন, সাপ্লাই কেমন। আচ্ছা, সাপ্লাই এন্ড ডিমান্ড আরেকটু সহজ যদি আপনাকে আমি বুঝাই, যেমন ধরেন একটা রেড ক্যান্ডেল হলো, তার মানে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, সেল ক্যান্ডেল। এখানে কেউ একজন বিক্রি করছে আর কেউ একজন অবশ্যই সেটা কিনছে, নাহলে কিন্তু মার্কেট টার্ন হবে না। এখানে অলওয়েজ প্রতি ন্যানো সেকেন্ডে অগণিত মানুষ তাদের অ্যাসেট কেউ না কেউ বিক্রি করতেছে এবং কেউ না কেউ সেটা অর্ডার করে কিনতেছে, কেউ সেল অর্ডার করতেছে, কেউ বাই অর্ডার করতেছে। এই যে যার প্রয়োজন সে ডিমান্ড করতেছে, আর যে এই মুহূর্তে মার্কেট থেকে এক্সিট নেবে সে সাপ্লাই দিচ্ছে। এই হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড। ঠিক আছে? তো এটা কিসের মাধ্যমে প্রকাশ পায় আমাদের কাছে?
ক্যান্ডেলস্টিকের মাধ্যমে প্রকাশ পায়, প্যাটার্নের মাধ্যমে প্রকাশ পায়, আমরা তখন বুঝতে পারি যে এই মার্কেটের এখন সাপ্লাই কেমন এবং ডিমান্ড কেমন। যদি মনে করেন সাপ্লাই থেকে ডিমান্ড অনেক বেশি, মানে এখন এই মুহূর্তে আপনি যে পেয়ারে আছেন ওই পেয়ারের ডিমান্ড বেশি, মানে সবাই এই পেয়ারের অ্যাসেট কিনতে যাচ্ছে, কিন্তু সাপ্লাই করার মানুষ কম, সেক্ষেত্রে হবে কি ওই পেয়ারের দাম বেড়ে যাবে। শুধু গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল আসবে, বড় বড় বুলিশ ক্যান্ডেল আসবে, মার্কেট আপ ট্রেন্ড হয়ে যাবে। তখন হচ্ছে যে আপনি বুঝতে পারবেন কি এখানে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, অর্থাৎ ক্রেতা বেশি, বিক্রেতা কম। ক্রেতা বেশি হওয়ার কারণে এই মানুষের আপনি যে ইয়েতে আছেন, পেয়ারে আছেন, এই পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দাম বেড়ে যাওয়া সত্ত্বেও আরো বেশি টাকা দিয়ে এখান থেকে কিনতে চাচ্ছে। এটা ডিমান্ড বেড়ে গেছে, যার কারণে এটার দাম পুরোপুরি উপরের দিকে বেড়ে যাচ্ছে এবং সেটা সাপ্লাই কমে যাচ্ছে। আচ্ছা, যখন আবার এটার সাপ্লাই বেড়ে যাবে, ডিমান্ড কমে যাবে, তখন কি হবে? ঠিক বিপরীত দিকে মার্কেট হাঁটবে। তখন বড় বড় রেড ক্যান্ডেল তৈরি হবে, তখন সাপ্লাই বেড়ে যাবে কিন্তু ডিমান্ড কমে যাবে, ক্রেতা কমে যাবে। এটা হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড আপাতত। পরবর্তীতে এটা নিয়ে আরো বিশদ আলোচনা হবে, আমি যেটা পরবর্তীতে আমার ভিডিওতে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এরপর আসেন অ্যাকুমুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন। এটাকে যদি আপনি সংক্ষেপে বুঝতে চান, সেটা হচ্ছে ওই সময় এবং প্রেক্ষাপট বুঝতে পারা বা চিনতে পারা এবং নিশ্চিত করতে পারা যে বিগ হোয়েলদের স্মার্ট মানি কখন মার্কেটে এন্ট্রি নিচ্ছে এবং কখন মার্কেট থেকে তারা তাদের স্মার্ট মানি নিয়ে এক্সিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের ফ্যাক্ট, এবং এই ফ্যাক্টটাই হচ্ছে মার্কেটের সবচেয়ে জঘন্যতম ফ্যাক্ট। অর্থাৎ আমি প্রথমে আমার ভিডিওতে বলেছি যে পুরো মার্কেটটা রান করে হচ্ছে বিগ হোয়েলরা, বড় মার্চেন্টরা, বড় ব্যাংকাররা, বড় বিগ জায়ান্টরা। তারা তাদের অগণিত আকারের টাকা পয়সা নিয়ে মার্কেটে ইন হয়। কি দেখেই নয়, তারা কিন্তু আপনার মতো ট্রেন্ড লাইন আঁকে না। তারা কিন্তু আপনার মতো ওই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, এগুলো কিন্তু তারা দেখে না। তারা হচ্ছে তাদের ইচ্ছা মতো মার্কেটে তারা ডিমান্ড করে বসে, মার্কেটকে তারা যে কোনো একদিকে নিয়ে ছুটে। পরে ওইখানে আপনি যখন তাদের গতিবিধি দেখে আপনি যখন ওইখানে এন্ট্রি নেন, তখন আপনি কিন্তু তাদের সাথে ফেসে গেছেন। এক পর্যায়ে হুট করে তারা আবার এই মার্কেট থেকে এক্সিট নিয়ে নেবে, তখন আপনার মার্কেট চলে যাবে আবার পাতালপুরিতে, যখন আপনার ওই যে অ্যাসেটটা আপনি কিনে ফেলেছেন, আপনার টাকা সেখানে বিনিয়োগ হয়ে গেছে, এখন আপনার বিশাল অঙ্কের একটা লসে মার্কেটের ভিতরে ফেসে গেছে। এই হচ্ছে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন হিসাব কিতাব। এটাই মূলত মার্কেটের মেইন বেসিক খেল। অর্থাৎ বড় মার্চেন্টদের খেলাটা চলছে হচ্ছে এখানে, যে তাদের স্মার্ট মানি মার্কেটে ঢুকছে কখন আর বেরোচ্ছে কখন, এটা আপনাকে বুঝতে হবে। তো সেটা আপনি কি দেখে বুঝবেন? সেটা বুঝতে পারার জন্য তারা অনেক রকমের ফুটপ্রিন্ট এখানে ছেড়ে যায়, মার্কেটে রেখে যায়। তো আপনাকে আপনার মেইন খেলাটা থাকবে সেখানেই। আপনি যদি তাদের ফুটপ্রিন্ট বুঝতে পারেন, মার্কেটে তারা যেভাবে আচরণ করছে আপনার সেম তাদের মতো করে তাদের সাথে সাথে আপনি মার্কেটে ইন হবেন এবং তাদের সাথে সাথে আপনি মার্কেট থেকে এক্সিট নিয়ে নেবেন। তখন ওই যে ওই 1% ভিতরে আপনার সহ থেকে যেতে পারবেন, আপনার সহ তখন প্রফিটেবল হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হবে আমার পরবর্তী টপিকে। এটা নিয়ে আমি অনেক বড় একটা লেকচার হয়তো আমি জানি না কত পর্ব বানাইতে হবে, তবে আমি চেষ্টা করবো এটা পুরো একটা কনসেপ্ট আপনাদেরকে পরিষ্কার ভাবে বুঝাই দেওয়ার জন্য। তো আপাতত এটা প্রাথমিক যে ধারণা সেটা আমি আপনাদেরকে বলে গেলাম, যে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের প্রাথমিক ধারণা কি, সেটা হচ্ছে যে ওই সময় প্রেক্ষাপট বুঝতে পারা এবং চিনতে পারা মার্কেটের অবস্থা দেখে, প্যাটার্ন দেখে, ক্যান্ডেলস্টিক দেখে, যে বিগ হোয়েলদের, বিগ জায়ান্টদের টাকা স্মার্ট মানি মার্কেটে কখন ঢুকছে এবং কখন বেরোচ্ছে, তারা প্রফিট নিয়ে এক্সিট হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারা। এটাই হচ্ছে যে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন বোঝার প্রধান টপিক। ওকে, তারপর হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলবো না, কারণ আমি আশা করছি যে আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই একেবারে মানে ট্রেডিং এর সাথে নতুন এমন কেউ না, তারা মার্কেটের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই এটা নিয়ে ধারণা রাখেন। তারপরও এটা নিয়ে লেকচার আসছে, আমি পরবর্তীতে এটাকে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝাবো যে সাপোর্ট লেভেল কোনটা হয়, রেজিস্ট্যান্স লেভেল কোনটা হয়, আর কেন এটা সাপোর্ট লেভেল হয়, কেন এটা রেজিস্ট্যান্স লেভেল হয়। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেশন। ওই যে একটু আগে যেটা বললাম অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন, ওইটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেটর যারা আছে তাদের কৃতকর্ম। কোনটা? অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনটা। আর এটা করে কারা? অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনটা করে কারা? এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেশন যারা, তারাই। এরা হচ্ছে বিগ ওয়েল, এরা হচ্ছে যাদের কাছে স্মার্ট মানি মজুদ থাকে, যারা হচ্ছে বড় বড় ব্যাংকার, যারা হচ্ছে বিগ জায়ান্ট ইন্ডাস্ট্রিয়াল, তারা। তো তারাও তাদের ফুটপ্রিন্ট মার্কেটের ভিতরে রেখে যায় প্রতিনিয়ত, যে আমি এই মুহূর্তে মার্কেটে আসছি, এই ক্যান্ডেলস্টিকের এই প্যাটার্ন দেখে, এই অবস্থা দেখে, মার্কেটের এই গতিবিধি দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে বড় কোনো ওয়েল এই মাত্র মার্কেটে ইন হয়েছে, তারা এখন এখানে পুঁজি বিনিয়োগ করা শুরু করছে। ঠিক আছে, এবং তারা একটা পর্যায়ে মার্কেটকে একটা লেভেলে নিয়ে তারা হঠাৎ করে তাদের পুঁজি সেখান থেকে প্রফিট সহ তারা নিয়ে তারা এক্সিট নিয়ে নেবে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেশনটাও একটা বড় মুখ্য বিষয় এসএমসি কনসেপ্টের ভিতরে, এটা বুঝতে পারা যে কখন ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেটররা এখানে পার্টিসিপেশন করতেছে মার্কেটে, আপনি যে পেয়ারে আছেন সেখানে। তো সেটা
আপাতত এই 6টা বিষয় নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে ক্লিয়ার করব। তো আজকে শুধুমাত্র আমার ইন্ট্রোডিউশন ভিডিও হিসেবে আমি শুধুমাত্র প্রাথমিক একটা ছোট করে ধারণা দিয়ে গেলাম যে এসএমসি কনসেপ্টের মেইন বেসিক আমার কাছে যেগুলো মনে হচ্ছে একেবারে মুখ্য বিষয় যেটা, সেটা আপনাদের কাছে সংক্ষেপে আজকে রেখে গেলাম। আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব যে প্রতি সপ্তাহে আপনাদের কাছে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করার ধারাবাহিকভাবে। এরপরে আসেন এসএমসি টপিকের সাথে এসএমসি কনসেপ্টটাকে আপনি ফুললি মানে সঠিকভাবে প্রয়োগ করার জন্য আপনার এর সাইডের পাশে কিছু বিষয় লাগবে। মানে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আপনি যখন প্রয়োগ করতে যাবেন তখন আপনাকে সহায়ক হিসেবে কিছু বিষয় নিতে হবে। সেটা হচ্ছে যে কি, এই বিষয়গুলোর সাথে আমি মনে করি যে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা আছেন তারা এই বিষয়গুলোর সাথে পরিচিত। তারপরে আমি আমার মতো করে বলে যাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রিস্ক ম্যানেজমেন্ট, এক্সিকিউশন এবং ব্যাক টেস্টিং। এই সবগুলো বিষয় মিলে আপনি রিসার্চ করে এই সবগুলো বিষয়ের নলেজ আপনি যদি মানে এক জায়গায় করে নিতে পারেন এবং নিয়ে যদি এগুলো সবগুলো প্রয়োগ করে আপনি আপনার ট্রেডে এন্ট্রি নিতে পারেন, আমি 100% শিওর যে আপনার ওই ট্রেডে কখনো লস হবে না। আপনি কোনোদিন সেখানে লস করতে হবে না। এখন একবার ভেবে দেখেন যে আমরা যারা ট্রেডার আছি, যারা এখনো এখানে লস দিচ্ছেন, একবার নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি এই শুধুমাত্র অল্প কয়েকটা বিষয়, এই সামান্য কয়েকটা বিষয় চিন্তা ভাবনা করে সবকিছু গবেষণা করে আপনার ওই যে ট্রেডটা নিচ্ছেন, আপনি সেই ট্রেডে কি আপনি সবগুলো বিষয় একসাথে প্রয়োগ করছেন কিনা? অবশ্যই না। আপনার জবাব হবে না, সেটা আমি জানি। যদি আপনি করতেন তাহলে আপনার আপনি কখনো লুজার হতেন না, আপনি অবশ্যই প্রফিটেবল থাকতেন মার্কেটে। কিন্তু আপনি সবগুলো বিষয়ের জ্ঞান নিচ্ছেন না এবং নিয়ে আপনার ট্রেডিং জার্নিতে আপনি সেগুলো প্রয়োগ করছেন না, বিধে আপনি এখনো পর্যন্ত লুজার। ঠিক আছে, আপনি ওই 3%-এর ভিতরে যেতে পারছেন না। ওকে, আচ্ছা। এখন আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে কি। টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি আমি আপনাকে একেবারে সংক্ষেপে এক লাইনে যদি বুঝাই, সেটা হচ্ছে সংক্ষেপ আমরা যে বিষয়গুলোকে ফলো করি না সবসময়, ওই বিষয়গুলোই। ওগুলো তো মার্কেটেই আছে, তো ওগুলো একেবারে বাদ দিতে পারবেন না, আপনার ওগুলোর প্রয়োজন আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আপনার যে চার্ট থাকে, অর্থাৎ আপনার যে পেয়ার আছে, ওই পেয়ারের চার্ট যখন আপনার দেখবেন, এই চার্টের গতিবিধি আপনার বুঝতে হবে। অর্থাৎ ওই চার্টটা আপনাকে বুঝা, সাথে ওই চার্টে আমাদের যে সমস্ত ইএমআই আরো যে কয়েকটা ইন্ডিকেটর থাকে, ওই ইন্ডিকেটর গুলা, এরপরে প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক যে সমস্ত প্যাটার্ন গুলো মার্কেটে তৈরি করে, যে ট্রেন্ড গুলা তৈরি করে, ওই ট্রেন্ড গুলা পর্যালোচনা করে ভবিষ্যৎ প্রাইস কেমন হবে, মানে আপনি এগুলো সবগুলো পর্যালোচনা করবেন। আপনি ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন পর্যালোচনা করবেন, মার্কেটের ট্রেন্ড পর্যালোচনা করবেন, হিস্ট্রি দেখবেন, সবকিছু দেখে বুঝতে পারা যে আমার ফিউচার প্রাইস রেঞ্জ কোন দিকে যাচ্ছে, আমার মার্কেট এখান থেকে কোন দিকে মুভ অন করবে। ঠিক আছে, এটা বুঝতে পারার নামই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, তাহলে আপনি যখন যে কোনো কনসেপ্টে প্রয়োগ করবেন, যে কোনো কনসেপ্ট আপনি মার্কেটে প্রয়োগ করেন না কেন, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাথমিকভাবে করতেই হবে। আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটাই না করেন তাহলে আপনি অন্য কিছু এক্সিকিউট কিভাবে করবেন, করতে পারবেন না। টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই লাগবে। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও পরবর্তীতে ইনশাআল্লাহ তৈরি করব ইলাবোরেট ভাবে, যেখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সূক্ষ্মভাবে নজরদারি রাখতে হবে সেই বিষয়গুলোকে আমি উপস্থাপন করে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব। আচ্ছা, এরপর আসেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে ওই বিষয় যেটা যদি আপনি না করেন তাহলে হইতে পারে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো টাইমে আপনি বড়সড় আকারের একটা ধসের ভিতরে পড়ে যাবেন, বড়সড় আকারের একটা লসের ভিতরে পড়ে যাবেন। এমনও হইতে পারে বড়সড় আকারের একটা প্রফিটের অংশীদার হয়ে যাবেন, কিন্তু সেটা আপনি জেনে শুনে না, না জেনে না বুঝে, ওটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে এক কথায় কি, সেটা হচ্ছে নিউজ ইভেন্টস, পেয়ারের অ্যাসেট ভ্যালু, হিস্ট্রি, এরপরে যে পেয়ার আপনি ট্রেড করছেন ওই পেয়ারের আর্নিং রিপোর্টস, তারপর হচ্ছে আচ্ছা এগুলাই, তারপর আর কিছু না। তারপর মনে হয় আপাতত আপনি এগুলাই ধরেন যে নিউজ ইভেন্টস। আপনারা জেনে থাকেন যে আমাদের আমরা যে সমস্ত মার্কেটে ট্রেড করে থাকি, এগুলার যখন নিউজ থাকে বিভিন্ন রকম, ওই নিউজের কারণে মার্কেট প্রচুর পরিমাণে প্রভাবিত হয়। হুট করে দাম একেবারে বেড়ে যায়, হুট করে দাম একেবারে কমে যায়। যখন হচ্ছে যে নিউজ ইভেন্ট গুলো থাকে তখনই মার্কেট এরকম অ্যাবনর্মাল আচরণ করে থাকে আমাদের সাথে, আর তখনই আমাদের ওই যে স্টপ লস হিট হয়ে যায় অথবা আমরা লিকুইডেশনে চলে যাই। এটা মহামারী একটা আকারের একটা ঝামেলা। আপনাকে সর্বপ্রথম আপনি যখন ট্রেড করবেন তখন কোনো নিউজ ইভেন্টস আছে কিনা বা আজকে কিসের উপর নিউজ হবে এই বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে যে পেয়ার আপনি ট্রেড করছেন ওই পেয়ারের অ্যাসেট ভ্যালু হিস্ট্রি কেমন, এটা কতদিন যাবত এখানে আছে আপনি যখন ট্রেড করছেন, এই পেয়ারের মানে কখন থেকে শুরু হয়েছে, এটার প্রাইস রেঞ্জ আগে কেমন ছিল এখন কেমন, এই সব কিছু আপাতত মস্তক একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এটা রিপোর্ট নেওয়া এবং তাদের বার্ষিক একটা আয় যে আর্নিং হয় ওই পেয়ারের, সেটা মানে ওই কোম্পানি কেমন, সেটা রোধ কেমন, এটা এই সম্পূর্ণ বিষয়ে, অর্থাৎ বাহ্যিক যত ধরনের নিউজ আছে ও সব কিছু আপনাকে বুঝতে পারা, জেনে নেওয়াটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কেন ইম্পর্টেন্ট? আচ্ছা,
আমি প্রথমে একবার বলছিলাম যে আপনি এখানে ট্রেড করতে আসছেন, এখানে আপনি কি বিনিয়োগ করবেন? এখানে আপনি বিনিয়োগ করবেন আপনার লাইফের সবচেয়ে মূল্যবান জিনিস, টাকা এবং সময়, দুটোই মূল্যবান। মানুষ পৃথিবীতে যত যাই কিছু করছে সবকিছু টাকার জন্যই করছে। আপনি আপনি এখানে এসে আপনার সেই টাকাই বিনিয়োগ করে দিবেন, অর্থাৎ সেই টাকাটাই আপনি এই মার্কেটে বিনিয়োগ করবেন। এখন এই টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে আবার আপনি এটাও জানেন যে এটা আমি যে বিজনেস করতে আসছি এটা হচ্ছে যে সবচাইতে রিস্কি বিজনেস গুলোর ভিতরে একটা। এখানে যদি আপনি আপনার রিস্কের ম্যানেজমেন্ট না করেন তাহলে তো আপনার এই টাকা অবশ্যই আপনার হাতছাড়া হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন, মানে এবার কোনো ডাউট নেই, একেবারে কোনো ডাউট নেই যে আপনার টাকা আপনার থেকে চলে যাবে। এই জন্য আপনি যখন এই মার্কেটে টাকা বিনিয়োগ করতে আসবেন অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, এবং আপনার এই বিনিয়োগকৃত অর্থ কিভাবে আপনি বাঁচাবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অনেক অনেক গবেষক, অনেক অনেক বড় লেকচারার, অনেক বড় ইউটিউবাররা বিভিন্ন রকম ভিডিও দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে আছে, আপনারা হয়তোবা সেখান থেকে অনেক কিছু নিয়েছেন। তো আমি আমার মতো করে বলবো, এক কথায় ছোট কথায় বলি, আপনার টাকা আপনি যখন বিনিয়োগ করবেন আপনাকে বুঝতে হবে যে আমি আমার এই টাকা থেকে কতটুকু পর্যন্ত লস দিতে পারবো, কতটুকু লস দিলে আমার সহ্য হবে, আর আমি যখন প্রফিটেবল হব আমি ঠিক কতটা প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকা আমার প্রয়োজন। এই দুইটা জিনিস মেনটেন করার নামই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট এক ধরনের মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশনটা কেমন? এখানে যে দুইটা পয়েন্ট আছে, এক্সিকিউশন এবং ব্যাক টেস্টিং, এই দুইটা প্রায় সেম ধরনের। এক্সিকিউশন কি, যেটা আমি একটু আগে বলছি আপনাকে, যে আপনার যে কনসেপ্টেই অ্যাপ্লাই করেন না কেন ওই কনসেপ্টে আপাত মস্তক সবকিছু তো আপনি জেনেছেন, সকল নলেজ আপনার নেওয়া শেষ, এখন আপনি ট্রেড করবেন। তো ট্রেড করার ক্ষেত্রে আপনি যে সমস্ত থিওরি এই ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করার কথা ছিল, আপনি একটা সবকিছু দেখে আপনি সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রয়োগ করছেন কিনা সেটাকে যাচাই বাছাই করে ট্রেড করাটা হচ্ছে এক্সিকিউশন, ঠিক আছে? আর ব্যাক টেস্টিং সেম, হিস্ট্রি। এখানে আরো একটা হিস্ট্রি দেখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ওই যে চার্টের প্যাটার্নের হিস্ট্রি যেমন দেখবেন সেম একইভাবে আপনি আপনার হিস্ট্রিও দেখবেন, যে আপনার ট্রেডিং হিস্ট্রিতে এই পর্যন্ত আপনি যে আগে তো জেনে করতেন বা না জেনে করতেন, অর্ধেক জেনে ট্রেড করেছেন, এখন তো আপনি জেনে করতেছেন। এখন জেনে করার পর আপনার ট্রেডিং হিস্ট্রি কেমন, আপনার উইনিং রেশিও কেমন, আপনি আগে 10টা ট্রেড করলে কয়টাতে লস করতেন, কয়টাতে প্রফিট করতেন, এখন কয়টাতে লস করছেন, কয়টাতে প্রফিট করছেন, এটাকে অ্যানালাইসিস করা, ব্যাক টেস্টিং করা। একই সাথে আপনার যে পেয়ার ট্রেড করছেন ওই পেয়ারের ব্যাক টেস্টিং করা, হিস্ট্রি দেখা, সবকিছু, অর্থাৎ সবকিছু পুনরায় বিবেচনা করা, এবং আপনি যে এক্সিকিউশনটা করছেন সেই এক্সিকিউশনটাকেও আরো একবার চেক করা, এটাই হচ্ছে ব্যাক টেস্টিং, ঠিক আছে? এই সবকিছু যদি আপনি একসাথে করতে পারেন দেন ফাইনালি আপনি হয়তো বা আপনার সেই কাঙ্ক্ষিত গোলে প্রফিটে পৌঁছাইতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আশা করছি আমি আপনাদের মূল্যবান সময় একেবারেই নষ্ট করি নাই, আমি আপনাদের কিছুটা হইলেও বোঝানোর চেষ্টা করছি, করেছি, এবং আপনারা সেখান থেকে কতটুকু নিতে পেরেছেন আমি জানি না, যদিও এখানে নেওয়ার মতো এখনো কিছুই নাই। আমি আপনাদেরকে এই সবগুলা বিষয় নিয়ে পরবর্তীতে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করবো আমার মতো করে, তাহলে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করতে পারে, আপনাদেরকে নলেজগুলো শেয়ার করতে পারে, এবং আপনারা আপনাদের যে লস হয়ে গেছে এই পর্যন্ত মার্কেটে সেখান থেকে কিছুটা হলেও রিকভার করে আস্তে আস্তে করে আপনারা ফুললি রিকভার হতে পারেন। আমি সেজন্য আমি আপনার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমার মতো করবে, আর হচ্ছে আমার সাথে থাকবেন। আশা করছি আমার কোনো ভিডিওতেই আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে আর আপনারা কিছুই পাবেন না, এমন কিছু হবে না কখনো, ইনশাল্লাহ। আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাব আপনাদেরকে আমার সাথে নিয়ে প্রফিট করার এবং প্রফিটেবল সবাই মিলে হওয়ার। এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ আমার দীর্ঘ যে ট্রেডিং হিস্ট্রি আছে, ট্রেডিং জার্নি আছে, আমি সেখান থেকে আমার কিছু কিছু অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করবো, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।